হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকের ক্লাসে তোমাদের একটা ক্লিন ইন্ডিয়া বা স্বচ্ছ ভারত একটা সুন্দর ছবি এঁকে দেখাবো। এটা কম্পিটিশনে অ্যাটেন্ড করতে পারো এবং অবশ্যই এটা ফার্স্ট পজিশন তোমরা পাবেই। খুব সুন্দর ড্রয়িং। এটা ক্লিন ইন্ডিয়া, গ্রিন ইন্ডিয়া এবং স্বচ্ছ ভারত সব বিষয়ের উপরে এটা খুব ভালোভাবে ড্রয়িং হবে অয়েল প্যাস্টেল দিয়ে। ঠিক আছে, তার আগে বলে রাখি, তোমরা যারা নতুন স্টুডেন্ট বা চ্যানেল প্রথম দেখছো তারা চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, ফার্স্ট দেখো একটা ইন্ডিয়ার ম্যাপ আঁকছি। হালকা লাইটলি একটা ইন্ডিয়ার ম্যাপ এঁকে নিলাম। ম্যাপটা একটু স্ল্যান্টিংভাবে আছে, মানে নামানো আছে বা পড়ে আছে, বা পুরো আর্থের মধ্যে ইন্ডিয়াটা যেভাবে অবস্থান করছে সেভাবে এটাকে স্কেচ করলাম। দেখো, ভারত মাতা বা ভারত মা ইন্ডিয়াটাকে ঝাড় দিচ্ছে, বা স্কুলের টিচারও বলতে পারো, স্কুলের মিস। দেখো এটা ক্লিন করছে, আর পাশে কিছু ছেলে আমি স্টুডেন্টগুলো স্কুলের করে দিচ্ছি, তারা ঝাড় দিচ্ছে, পরিষ্কার করছে, ডাস্টবিনে নোংরা ফেলছে, হ্যাঁ, এবং নোংরা নিয়ে যাচ্ছে এবং গাছ পুঁতছে, গ্রিন ইন্ডিয়া বলে গাছ পুঁতছে, এবং সমস্ত জিনিসগুলো দেখো হালকা করে পেন্সিল দিয়ে প্রথমে স্কেচ করে। এবার আমি এটা ব্ল্যাক মার্কার বা ব্ল্যাক স্কেচ পেন দিয়ে পুরো ডিটেল করব। দেখো, আচ্ছা, এখানেও আরও কিছু করে নিচ্ছি। এটা 3D ইফেক্টের জন্য সাইডে একটু 3D করে নেবো, হ্যাঁ, যাতে মনে হয় ইন্ডিয়ার ম্যাপটা উঠে আছে, সেই হিসাবে এটাকে সাইড থেকে একটু উঠিয়ে দিলাম, আরও দেখতে ভালো লাগবে। আচ্ছা, আর এখানে আমি পোস্টার লাগিয়ে দিচ্ছি, হ্যাঁ, এখানে পোস্টার লাগিয়ে দিচ্ছি স্বচ্ছ ভারত, আর নিচে আমি ক্লিন ইন্ডিয়া বা গ্রিন ইন্ডিয়া বলে একটা পোস্টার নিচেও লাগিয়ে দেবো। আর এখানে একটা আমাদের পায়রা উড়ে যাচ্ছে আকাশে, আর সাইডে একটা ইন্ডিয়ার ফ্ল্যাগ উড়ে যাচ্ছে, এইভাবে একটা ড্রয়িং করে দিলাম। এখানে একটা জলের মধ্যে একটা বড় বোর্ড লাগিয়ে দিচ্ছি, গ্রিন ইন্ডিয়া এবং ক্লিন ইন্ডিয়া। বাস, খুব সুন্দর সাবজেক্ট। দেখো, এবারে তোমার কালারটা আমি ডম সেট 12 সেটস কালার দিয়ে করবো, ইজিলি তোমরা করতে পারবে। আর যাদের 25 সেটস কালার আছে তারা অবশ্যই ভালো করতে পারবে। ঠিক আছে, ফার্স্ট আমি স্কেচ পেন দিয়ে পুরোটা বর্ডার করে দিচ্ছি। দেখো, তোমরা মার্কার দিয়েও করতে পারো, স্কেচ পেন দিয়েও করতে পারো। বর্ডার করলে কি হবে, তোমার ছবিটা একটু ক্লিয়ারিটি হবে এবং সুন্দর দেখতে আসবে, যাতে তোমার রং বেরিয়ে গেলেও জিনিসটা পারফেক্ট এবং সুন্দর হয়ে যাবে। তাই আমি স্কেচ পেন দিয়ে পুরোটাই দেখো আউটলাইন করে দিচ্ছি। ভারত মাতায় বলো, আর আমাদের স্কুলের ম্যাডাম বা মিস বলো, সেরকম ধরনের একটা ঝাড়ু দিয়ে পুরো ইন্ডিয়া পরিষ্কার করছে, সেরকম ধরনের। আর বাচ্চারা স্কুলের থেকে এরা এসেছে এবং ইন্ডিয়াটাকে পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করছে। এবং ময়লা ফেলা গাড়ি নিয়ে ময়লা ঠেলে নিয়ে যাচ্ছে একটা ছেলে। ঠিক আছে, মাথার চুলগুলো একেবারে স্কেচ পেন দিয়ে ব্ল্যাক করে দেবে। এখানে একটা নিচে একটা মেয়ে করছি, একটা ডাস্টবিনের মধ্যে নোংরা ফেলছে ঝুড়িতে করে, হ্যাঁ, মেয়েটা দেখো নিচে দাঁড়িয়ে আছে, ঝুড়িতে করে নোংরাগুলো ডাস্টবিনের ভিতরে ফেলছে। হয়ে গেল। আরেকটা দেখো, এরকমভাবে যতগুলো ফিগার করতে পারবে ততটাই তোমার মার্কস ভেরি করবে এবং পজিশন ভালোভাবে পাবে। আর যত ফিগার কম করবে মার্কস কম পাবে। এখানে আরেকটা স্কুলের মেয়েই ঝাড় দিচ্ছে মিসের সঙ্গে, হ্যাঁ, সেটাও পাশে করে দিলাম। ঠিক আছে, এই চুলগুলো মাথাগুলো ব্ল্যাক করে দাও। ঠিক আছে, আর তোমার এখানে আরেকটা ছেলে একটা ডাস্টবিনের মতো জায়গা করে, ওর মধ্যে স্বচ্ছ ভারত লেখা আছে, ওটার মধ্যে ডাস্টবিনে করে মালগুলো এনে ফেলছে, সরাচ্ছে, মানে পরিষ্কার করছে জায়গা। ঠিক আছে, আচ্ছা, এখানে আরেকটা পাশে দেখো, এই ঝাড় দেওয়ার পাশে মেয়েটা, ঠিক ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা মেয়ে, হ্যাঁ, গাছ পুঁতছে, গাছ লাগাচ্ছে। এটা হচ্ছে বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, ওখানে গাছ লাগাচ্ছে, গ্রিন এরিয়া তৈরি করছে, হ্যাঁ, মাথার চুলটা ব্ল্যাক করে দিলে। এখানে একটা ছেলে, হ্যাঁ, একটা ঝান্ডা বা একটা স্লোগানের পোস্টার লাগিয়ে যাচ্ছে, স্বচ্ছ ভারত লেখা আছে, হ্যাঁ, স্বচ্ছ ভারত অভিযান, এভাবে পোস্টার লাগিয়ে একটা পোস্টার নিয়ে যাচ্ছে। বাস, খুব সুন্দর হয়ে গেলো। তখন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, হ্যাঁ, 7টা প্রায় ফিগার হয়ে গেল। ওপরে একটা পায়রা করে দিলে শান্তির প্রতীক, আমাদের এই যে শান্তি যেন বজায় থাকে, তাই উপরে আকাশে পায়রা উঠছে, 3টে রঙের একটা পতাকা উঠছে। আর ইন্ডিয়ার ম্যাপটা পুরোটাই তোমার বর্ডার করে দিলে ইন্ডিয়ার ম্যাপটা 3D ইফেক্ট আসে, সেখানে একটু করে দেখো লেটারিং 3Dর মতো সাইডগুলো একটু থিকনেস বাড়িয়ে দেবে, দেখো মনে হচ্ছে ইন্ডিয়ার ম্যাপটা মাটি থেকে উঠে আছে। আর এখানে একটা পোস্টার বড় দেখে করে দেবে, জলের মধ্যে ঠিক আন্দামানের জায়গায় পোতা আছে, বা সমুদ্রের মধ্যে বে অফ বেঙ্গলে পোতা আছে, ক্লিন ইন্ডিয়া গ্রিন ইন্ডিয়া। দেখো, ডমসের এটা কালার, 12 সেটস, 35 টাকা দাম, বেশি দাম নয়। প্রথমে আমি দেখো হালকা হালকা ব্রাউন এবং অরেঞ্জ দিয়ে দিচ্ছি পুরো ইন্ডিয়ার ম্যাপটার মধ্যে। তারপরে ইয়েলো দিয়ে ভরে দিলাম। তারপরে এটাকে টিস্যু পেপার দিয়ে ভালো করে এটাকে ব্ল্যান্ড করে দেবো। হয়ে গেল। এবারে টিস্যু পেপার দিয়ে ভালো করে এটা ঘষে দেবো, তাহলে এটা পুরো মিশে যাবে। হালকা কালার মুখে গায়ে ঢুকলেও কোনো প্রবলেম নেই, ওগুলো একটু ডিপ ডিপ হবে।
আর এই সাইডের শেডগুলো হালকা হালকা দেখো কোন কোন জায়গায় ব্ল্যাক দিচ্ছি, ব্ল্যাকগুলো ফলো করো। তারপরে আমি ডার্ক ব্রাউন দিচ্ছি এবং ডার্ক ব্রাউনের পরে আমি এটা ডিপ স্কাই ব্লু দেবো সাইডগুলো। হ্যাঁ, রাইট সাইডটা একটু স্কাই দাও আর লেফট সাইডটা একটু ব্ল্যাক দাও। এইভাবে আমি সেন্টটা করেছি। এটা আঙুলে করে ঘষে ভালো করে ব্ল্যান্ড করে মিশিয়ে নাও। আর করার সঙ্গে সঙ্গে তোমরা 10B পেন্সিল দিয়ে পুরো ড্রয়িংটাকে বর্ডার করে নেবে। যেগুলো সঙ্গে সঙ্গে রং করবে সঙ্গে সঙ্গে আউটলাইন করে দেবে, তাহলে ক্লিয়ারিটি এবং সুন্দর হয়ে যাবে। মুখগুলো আমাদের হয়ে গেল সব স্কিন কালার, সমস্ত মুখ হাত পা যেখানে সব স্কিন কালার। এবার আমি ভারত মাতা বলো আর স্কুলের নিশি বলো, তাকে আমি রং করছি। দেখো ইন্ডিয়ার ফ্ল্যাগের কালারের, হ্যাঁ, নিচটা গ্রিন, উপরটা অরেঞ্জ, মাঝেরটা সাদা এবং সাদা রঙের ব্লাউজ পরে আছে। তার স্কাই শেড দিলাম। স্কুলের ছেলেগুলো সব হোয়াইট শার্ট, হালকা হালকা স্কাই ব্লু শেড আর হোয়াইট ঘষে ঘষে তোমার জামাগুলো সব করে দেবো। আর প্যান্টগুলো বা স্কার্টগুলো সব ডার্ক ব্লু, কুশন ব্লু এবং ডিপ স্কাই ব্লু মিশিয়ে করবো। লেফট সাইডগুলো ডার্ক, রাইট সাইডগুলো লাইট। করার সঙ্গে সঙ্গে আবার বলছি তোমরা একটা পেন্সিল দিয়ে সমস্ত জিনিসগুলো বর্ডার করে দেবে। আর যতগুলো আমার বাস্কেট বা জায়গা আছে সব গ্রিন দিয়ে করে দাও। গ্রিন খুব ভালো জিনিস, ভালো লাগবে দেখতে, কালার ম্যাচিং হবে। তাই গ্রিন দিয়ে সমস্ত বাস্কেটগুলো করে দিলাম। হ্যাঁ, নোংরা ফেলার জায়গা বা ময়লা ফেলা গাড়ি সমস্তগুলো। আচ্ছা, এবারে আমি যে আমাদের ফ্ল্যাগটা আছে না, ফ্ল্যাগটার অরেঞ্জ নিচে রেড দিলাম, অরেঞ্জ তারপর ইয়েলো, গ্রিন জায়গায় ডিপ গ্রিন, লাইট গ্রিন এবং ইয়েলো আঙুল করে মিশিয়ে দেবে। আর পায়রাটা স্কাই কালার হোয়াইট দিয়ে দেবে। এই বোর্ডটা দেখো একটু অরেঞ্জ আর গ্রিন ইয়েলো দিলাম, সাইডগুলো রেড বর্ডার দিলাম। ঠিক আছে, উপরের পোর্শনটা তাও হালকা হালকা অরেঞ্জ এবং ইয়েলো দিলাম, সাইডে ব্রাউন বর্ডার দিলাম। এবারে স্কাইটার ব্যাপারে হালকা হালকা জলগুলো তোমার ডিপ স্কাই দিলাম, স্কাই দিয়ে পুরো ভরে দিলাম। তারপরে আমরা টিস্যু পেপার দিয়ে পুরো ঘষে এটাকে ব্ল্যান্ড করে মিশিয়ে দিই। ব্যাস, ড্রয়িং আমাদের কমপ্লিট হয়ে গেল। কত সুন্দর ড্রয়িং! প্রত্যেকটা ড্রয়িংটা আমরা 10B দিয়ে আউটলাইন করে দেবে, তাহলে দেখতে সুন্দর লাগবে এবং বর্ডার এবং আরও ভালো হবে। তোমরা যেটা কম্পিটিশনে যদি আঁকতে পারো না, অবশ্যই এটা ফার্স্ট প্রাইজ পাবেই যদি সেরকম করতে পারো। ঠিক আছে, আজকে তো ক্লাসটা এখানে